ভালো ফলাফল দেখা যাচ্ছে। খুব ভালো লাগলো। খুব ভালো আছে। ভালো ফলাফল হয়েছে। এখন অনেক ভালো আছে। অনেক ভালো আছে। ভালোই আছে। খুশি আছেন। ভালো আছে। করতে গিয়ে ব্লাড বেরোয়, একটা ছোট্ট সিস্ট হয়েছে, যে ইউরিন ব্লাডারটা কেটে বাদ দিতে হবে। ওটা মানে মরে বেঁচে থাকা। নমস্কার, আমার নাম মণিমোহন দে, বাঁকুড়া থেকে এসেছি। আমার প্রথম প্রবলেম ছিল প্রোস্টেট গ্ল্যান্ডে। 2023 সালে শেষের দিকে আর কি, নভেম্বর ডিসেম্বর দিকে ধরা পড়ে। পেচ্ছাপ করতে গিয়ে ব্লাড বেরোয় 2-3 দিন। তখন আমি বাঁকুড়া হসপিটালে যাই, গিয়ে ওখানে ইউরোলজিতে ট্রিটমেন্ট করাই। ওনারা একটি মাত্র ট্যাবলেট দিয়েছিলেন, সেটিতেই চলছিল, ভালোই হয়ে গেছিলো, আর ব্লাড বেরোয়নি। তারপরে 1 বছর পেরিয়ে গেল। 2024-এর লাস্টে আবার ডিসেম্বরে আবার সেম ওই 2-3 দিন একটু ব্লাড বেরোয়। তখন আবার ইউরোলজিস্টের কাছে যাই। উনি এরপর সিস্টোস্কোপি এবং এমআরআই ইত্যাদি ইত্যাদি নানা রকম একটা ফিরিস্তি দিলেন। ইতিমধ্যে আমার একজন রিলেটিভ ভেলোর যাবো ঠিক করেছিল একই প্রবলেমে। আমার সঙ্গে আলোচনা হলো, আমাকেও বললো তাহলে তুমিও চলো যাবো। তো আমিও চলে গেলাম। দিয়ে ওখানে সমস্ত কিছু টেস্ট ফেস্ট হওয়ার পর বললেন ব্লাডারে, ইউরিন ব্লাডারে একটা ছোট্ট সিস্ট হয়েছে, সেটা 10 মিনিটের একটা অপারেশন আছে, আমরা সিস্টোস্কোপির মাধ্যমে সেটা ক্লিয়ার করে দেবো। বাস সম্মতি দিয়ে দিলাম এবং অপারেশন হয়েও গেল, ভালো হলো, কোনো কিছু আমার প্রবলেম রাইজ করেনি। সেখানে আরো 2-1 দিন কাটানোর পর দেখিয়ে চলে আসি। তারপরে বায়োপসি রিপোর্টটা পরে এসেছে। বায়োপসি রিপোর্টে বলছে প্রবাবলি ক্যান্সার বলছে আর কি। তারপরে ট্রিটমেন্ট আমার চলতে লাগলো। ওখান থেকেই বলে দিয়েছিলেন যে এরপর স্থানীয় চিকিৎসকের কাছে কিন্তু চিকিৎসাতে থাকবেন। আমি কন্টিনিউ করে যাচ্ছি সেই থেকে। আচ্ছা, এরপরে যেখানে 2-1 জায়গায় দেখাতে গেছি আমি, যে ইউরিন ব্লাডারটা কেটে বাদ দিতে হবে, তাহলে আর কি আর কোনো প্রবলেম থাকবে না। কিন্তু আমার ওই স্ক্যান, সিটি স্ক্যান, সেকেন্ড স্ক্যান যেটা হয়েছে সেটা একবার দেখাচ্ছে সবকিছু নর্মাল, আর কোনো কিছু আমার নেই। আমার এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু কোনো কিচ্ছু প্রবলেম নেই। তো তা সত্ত্বেও ওনারা বলছেন যে ওটা কেটে বাদ দেয়। নিজেদের দিকটা ভেবেই হোক আর যাই হোক, যে একবারে কিওর হয়ে যায়, মানে ব্লাডারটা কেটে বাদ দিলে আর কোনো জার্ম থাকছে না, অন্য কোনো জায়গায় অ্যাটাক করতে পারছে না। কিন্তু ওইটার আবার একটা প্রবলেম কি, যে এদিক পেটটা ফুটো করে পাইপ বার করতে হবে, দিয়ে একটা পেছাবের থলি ঝুলবে, ওটা মানে মরে বেঁচে থাকা, সেটা আমি চাই না। সেই জন্য আমি এখন চারদিকে ঘুরছি আপনাদের কাছে, ওই কারণেই এসেছি, অন্য কোনো আপনাদের ট্রিটমেন্টে যদি ওটাকে কিওর করা যায়।